প্রত্যেকটা ভিডিও এডিটরের জন্য আজকের টিউটোরিয়ালটা অনেক ইম্পর্টেন্ট হবে, কারণ গতকাল রাতে আমাদের লাইভ ক্লাসের মধ্যে আমাদের স্টুডেন্টদেরকে আমরা 3টা টপিক খুব সুন্দরভাবে বুঝাইছি, যে 3টাই অনেক এফেক্টিভ এবং আমরা প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে ওই 3টা টপিক ইউজ করে থাকি। যার মধ্যে প্রথমত হচ্ছে টেক্সটটা অনেক ইম্পর্টেন্ট জিনিস, এটা আপনারা সবাই জানেন, কারণ প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে আমরা টেক্সট ব্যবহার করি। আর টেক্সটের মধ্যে অনেকগুলা জিনিস আছে, যেরকম এফেক্ট ব্যবহার করা, অ্যানিমেশন ব্যবহার করা, কোন টেক্সট চুজ করলাম, কিভাবে এটাকে ডিজাইন করব, কিভাবে অ্যালাইন করব, প্রত্যেকটা জিনিস বিস্তারিতভাবে এই ক্লাসের মধ্যে আমরা ব্যাখ্যা করছি। সেকেন্ড নাম্বারে হচ্ছে আমরা কিভাবে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করি। এখন আপনি চিন্তা করতে পারেন ব্যাকগ্রাউন্ডটা আমাদের কোন কাজে আসবে। এটা একটা ভুল কনসেপ্ট, কারণ ব্যাকগ্রাউন্ড এমন একটা জিনিস যেটা ঠিকভাবে অ্যাডজাস্ট না হইলে আপনার অ্যানিমেশনটাকে একদম বাজে দেখাবে। আর ব্যাকগ্রাউন্ড যদি একদম মিনিমালিস্টিক এবং প্রিমিয়াম বানাইতে পারেন, তাহলে আপনার অ্যানিমেশনটাকেও দেখতে অ্যাপেল ইউআই অ্যানিমেশনের মতন প্রফেশনাল একটা অ্যানিমেশন দেখাবে। এন্ড নাম্বার 3, যে কোনো একটা অবজেক্টের উপরে কিভাবে আমরা এফেক্ট ব্যবহার করে পুরো একটা কম্পোজিশন রেডি করি। 3 নাম্বারটা আমাদের এই ভিডিওর লাস্টে আপনি দেখতে পারবেন, যেখানে লাইভে একটা আমরা ডিজাইন ইন্সপিরেশন নিছি, সেখান থেকে হুবহু কপি করে আমরা একটা অ্যানিমেশন বানাইছি উইথ প্রফেশনাল কম্পোজিশন। এই প্রপার মাস্টার ক্লাসটা যদি আপনি শেষ করেন, তাহলে আপনিও একজন প্রফেশনাল ভিডিও এডিটর হইতে পারবেন। অ্যাটলিস্ট প্রফেশনালরা কিভাবে চিন্তা ভাবনা করে সেই মাইন্ডসেটটা আমি আপনাদেরকে তৈরি করে দিব। সো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এবং এই ভিডিওটা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করে দিবেন। আর নেক্সট ডে আমরা কোন টপিকের উপরে কন্টেন্ট বানাইতে পারি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আপনি চান যে আমাদের কমিউনিটিটা আরো বড় হোক, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন ভিডিওটা। আমাদের একটা পাবলিক ফেসবুক গ্রুপ আছে, যেখানে আমাদের অ্যাক্টিভিটিসগুলো আপনারা দেখতে পারবেন। আমি গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই জয়েন হয়ে যাবেন। আমরা যখন একটা টেক্সট নিয়ে কাজ করি, টেক্সট ফন্ট, সো টেক্সট নিয়ে কাজ করার সময় বেসিক্যালি আমরা কয়েকটা জিনিস নিয়ে কাজ করি, মানে টেক্সটের উপরে কয়েকটা জিনিস অ্যাপ্লাই করি। সো অ্যালাইনমেন্ট, এটা এর মাঝখান থেকে আপনি এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন, এটা ইউজ করতে পারেন। ওকে, এটা এইভাবে সাজায় রাখবেন। আর এটা হইতেছে অ্যাঙ্কার পয়েন্ট মুভার, এটা দিয়ে আপনি অ্যাঙ্কার পয়েন্ট মুভ করতে পারবেন। ওকে, সো এরপর আমরা কি করব, এখান থেকে এটা সাইজটা সাপোজ বড় করে দিই এরকম। সো আফটার ইফেক্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হইতেছে কয়েকটা ইফেক্ট সম্পর্কে জানা। নাম্বার 1, আমরা টেক্সটের মধ্যে ব্যবহার করি গ্রেডিয়েন্ট র্যাম্প। গ্রেডিয়েন্ট র্যাম্প শুধু ব্যবহার করলেই হবে না, কি করতে হবে, এটার যে ভ্যালুগুলো আছে এগুলো পারফেক্টলি অ্যাডজাস্ট করতে হবে। ওকে, টেক্সটের শুরুর পজিশন, টেক্সটের শেষের পজিশন, অ্যান্ড এটার মধ্যে আচ্ছা এই জায়গা থেকে আমরা এটা ওয়াই, এটা এক্স অ্যাঙ্গেল। ওকে, ওয়াই অ্যাঙ্গেলে উপরে নিচে নামবে আর এক্স অ্যাঙ্গেলে সেম থাকবে। এটা হচ্ছে 965, আমরা উপরেরটাকেও 965 করে দিব। ওকে, তাহলে একদম ইকুয়াল থাকবে, দুইটা ব্যালেন্স থাকবে। এরপরে সোয়াইপ কালার দিলে কালারটা এই যে এটার মধ্যেও কাজ সেমই, আমরা টিপ দিলে এটা আসবে, যে জায়গা দিব ওইখানে যাবে। ওকে, সো এটা গেল আমাদের গ্রেডিয়েন্ট র্যাম্পের কাজ। এবার ধরেন আপনি গ্রেডিয়েন্ট র্যাম্প ব্যবহার করতেছেন। গ্রেডিয়েন্ট র্যাম্প ব্যবহার করা অবস্থায় আপনাকে কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। নাম্বার 1, আপনি যে দুইটা কালার চুজ করবেন, দুইটা কালারকে পারফেক্ট হইতে হবে। এখন আপনি যদি ধরেন এই জায়গায় ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এই কালারটা না, মানে এমন না যে যায় না, আবার এমন যে খুব সুন্দর দেখা যাইতেছে, দুইটার মধ্যে কোনোটাই না, মিডিয়াম আছে। ওকে, সো এই জিনিসটাকে আমরা আরেকটু সুন্দর করতে পারি। এইখানে আমি এই কালারটা ব্যবহার করতে পারি, উপরে হোয়াইটের জায়গায় এই কালারটা ব্যবহার করতে পারি। এটা আগেরটার থেকে বেটার। কেন বেটার আমি বলি, আগেরটার মধ্যে কি ছিল, ফুল ব্ল্যাক ছিল অ্যান্ড এই পাশে ফুল হোয়াইট ছিল। এটারে কি বলা হয়, মানে হাই কন্ট্রাস্ট। সো এইটারে যদি আমি একটু গ্রে কালার, ডিপ গ্রে রাখি, আর এইটার মধ্যে একটু লাইট গ্রে টাইপের রাখি, তাহলে কি হবে, দুইটার মধ্যে একটা সমতল ব্যালেন্স আছে, উপরেরটা বেশি হাই ব্রাইটেড না, নিচেরটা একদম ডার্ক না। ওকে, এটা গেল। এবার ধরেন আপনি এই জায়গায় হচ্ছে রেড কালার ইউজ করবেন, তাহলে আপনি রেডের সাথে এটা ইউজ করতে পারবেন একদম ইজি। আপনি চাইলে রেডের মধ্যে থেকে একদম লো কন্ট্রাস্ট এটা ইউজ করতে পারেন, এটা দেখতে আগেরটার থেকে বেটার। আমি এটা একটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পরে হচ্ছে এই জায়গায় আমি ধরেন রেড কালার ইউজ করলাম, নিচেরটার মধ্যে হোয়াইট কালার ইউজ করলাম। ওকে, সো উপরেরটা হাইড করে দিই, এটা একটা কালার। ওকে, সো এটার যদি আমি সোয়াইপ করে দিই, এইটা দেখতে সুন্দর দেখা যাইতেছে, সো এটা একটু নিচে করে দিই। ওকে, তো এটা কি হইলো, আমাদের হোয়াইটের সাথে রেডের একটা কম্বিনেশন হইলো। আচ্ছা, এই জিনিসটা আরেকটু অ্যাডভান্স হইতে আপনাদের একটু পরে বুঝাবো। এটাকে ধরেন হাইড করে দিলাম এটাকে। ওকে, সো রাইট নাও এটাও দেখতে খারাপ দেখা যাইতেছে না, সুন্দর দেখা যাইতেছে।
তো এটা কি শিখলাম আমরা? গ্রেডিয়েন্ট র্যাম্পটা শিখলাম। আরেকটু আপনাদের কাস্টমাইজ করে দেখাই। ধরেন আমি ব্লু কালার ইউজ করব, ওকে? ব্লুটা একদম লো লাইটেড কালার, দেখাই যাইতেছে না। তাহলে আমি কি করতে পারি? এই জায়গায় হোয়াইট কালারটা ইউজ করতে পারি, সোয়াইপ কালার করে দিতে পারি। উপরে হচ্ছে আমাদের হোয়াইট কালার, নিচে হচ্ছে ব্লু কালারটা, ওকে? এটাকে একটু উপরে উঠাতে, সো দুইটার মধ্যে একটা সুন্দর ফেডেড ভাইব আসতেছে, ওকে? সো আমরা কি করি নাই এখানে? ব্লু কালারটা সোজাসুজি ব্যবহার করি নাই। আমরা হোয়াইটের সাথে ব্লুর মধ্যে একটা কম্পোজিশন, দুইটার মধ্যে একটা মিউচুয়াল কালার বের করছি। যখন আমরা কাজ করব তখন ধরেন যে 80% এডিটার কোর্স কমপ্লিট করে ফেলছে, কিন্তু তারপরেও তাদের কাজ দেখলে ছাপড়ি দেখা যায়, দেখতে একদম অকওয়ার্ড লাগে যে কি বানাইছে ভাই, এর থেকে তো টিকটকাররাও ভালো এডিট করে। কেন ওই ওই ধরনের লুকসটা আসে? কারণ হইতেছে যে হয়তো আপনার ফন্ট কম্পোজিশন, যে ইয়েটা থাকে, ফন্টস পেয়ারিং, দুইটা ফন্টকে মিলায় তারপর একটা ডিজাইন বানানো, এডিট করা, ওই জিনিসে ঝামেলা থাকে। নয়তো ধরেন ক্যারেক্টার স্পেসিং এ সমস্যা থাকে, এই জায়গায় একটা টেক্সট দিছে, এখানে একটা টেক্সট দিছে, নিচে একটা টেক্সট দিছে, এটার মধ্যে প্রবলেম আছে। অথবা ধরেন কালারের মধ্যে প্রবলেম আছে। এই প্রবলেমগুলো যাদের থাকবে তাদের ধরেন কখনো ডিজাইন সুন্দর লাগবে না বা অ্যানিমেশন সুন্দর লাগবে না, ওকে? সো আমরা কি দেখলাম? মোস্ট ইম্পর্টেন্ট, টেক্সটের মধ্যে কমনলি আমরা যেটা ইউজ করি সেটা হইতেছে গ্রেডিয়েন্ট র্যাম্প। গ্রেডিয়েন্ট র্যাম্পের মধ্যে আমরা কি করব? যখন কালার চুজ করব তখন আমরা সুন্দর মতন কন্ট্রাস্ট বিল্ড করতে পারবো। এমন না যে আমরা লো ব্রাইটেড কালারগুলোকে একদম চুজ করে ফেলবো, অথবা একদম হাইলাইটেড কালারগুলোকেও চুজ করব। ধরেন আমি এই জায়গায় হোয়াইট কালার ইউজ করছি অ্যান্ড একদম হাইলাইটেড একটা কালার ইউজ করি, ব্লু মানে ইয়েলো কালার, ওকে? সো এটার মধ্যে কি হবে? হোয়াইট গায়েব হয়ে যাবে, না তো ব্লু, সরি, ইয়েলো কালারটা গায়েব হয়ে যাবে। আমরা কিন্তু দেখেন আমাদের টেক্সটের সব থেকে কাছে হইতেছে যে এই হোয়াইটের ইয়েটা, ওকে? এটার থেকে দূরে হইতেছে আমাদের ইয়েলোর পয়েন্টারটা। তারপরে ইয়েলোটা একদম কাভার করে ফেলছে, হোয়াইটটা বোঝাই যাইতেছে না, কারণ কি দুইটাই একদম হাই কন্ট্রাস্টি কালার, ওকে? সো আমরা কি করতে পারি? এই জায়গায় চাইলে রেড ইউজ করে দিতে পারি অ্যান্ড সোয়াইপ করে দিতে পারি। উপরে আমাদের ইয়েলো আছে, নিচে রেড আছে, এটা একটা সুন্দর কন্ট্রাস্ট বিল্ড করতেছে, ওকে? এই জিনিসগুলো আমরা অ্যাডভান্স যে বুঝবো কিভাবে কালার চুজ করতে হয়, কিভাবে কোনটা কাজ করে, সো ওইটা পরের হিসাব। সো টেক্সট নিয়ে কাজ করার সময় আমরা প্রথম এফেক্ট যেটা পাইলাম সেটা হইতেছে যে আমাদের গ্রেডিয়েন্ট র্যাম্প। সেকেন্ড যে ইফেক্ট সেটা হইতেছে, আমি যেটা বেশিরভাগ ইউজ করি, বেভেল। এটা অনেকে ইউজ করে না, এটা ইউজ করার ফজিলতটা আপনাদের বর্ণনা করি। সেটা হইতেছে, বেভেল যখন আমরা ইউজ করি তখন দেখেন আমাদের টেক্সটের মধ্যে না একটা সুন্দর কাট চলে আসে। কাট বলতে কি, ইনার শ্যাডো, ইনার গ্লো, আপনারা হয়তো বা গ্রাফিক ডিজাইনে পড়ছেন বা ট্রাই করছেন, ওই ধরনের একটা জিনিস আসে। এখানে আমরা যখন বেভেলটা ইউজ করব তখন কি হবে? এজ থিকনেস, এর এজ বলে কাকে জানি না, আমি ঠিক মতন প্রোনাউন্স করতেছি নাকি, বাট এটারই নাম এটা। তো এজ বলা হয় এই যে কোণার মধ্যে যে জিনিসটা আছে এটাকে, ওকে? এটার যদি থিকনেস বাড়ায় দেই তাহলে এরকম হয়ে যাবে, অ্যান্ড কমায় দিলে দেখাই যাবে না। সো পারফেক্টলি 2 বা 3-এর মধ্যে রাখবো ফন্টের সাইজ অনুযায়ী। এরপরে লাইট ইন্টেন্সিটি, ধরেন আমি এটা 3-এ দিলাম। লাইট ইন্টেন্সিটি এই জায়গা থেকে 0.02 করে দিলাম, তাহলে দেখেন বুঝাই যাবে না। কিন্তু আমি যদি এটা বাড়ায় দেই তাহলে একদম হোয়াইট পার্টটা চলে আসবে। তাহলে আমরা কি বুঝলাম? দুইটার মধ্যে একটা ব্যালেন্স, সামঞ্জস্যতা রাখতে হবে, ওকে? সো এটা গেল আমাদের সেকেন্ড ইফেক্ট, যার নাম হচ্ছে বেভেল আলফা। এরপরে থার্ড ইফেক্ট যেটা, সেটার নাম হইতেছে যে ডিপ গ্লো। যারা ম্যাক ইউজ করেন তাদের জন্য ডিপ গ্লো দিয়ে দিব, আর যারা উইন্ডোজ ইউজ করেন তাদেরকেও আমরা দিয়ে দিছি, আবার দিয়ে দিব, ওকে? তো এই যে ডিপ গ্লোটা ব্যবহার করলাম, এটা দেখতে প্রচুর বাজে লাগবে। ধরেন যে আপনি তরকারির মধ্যে পুরা গুঁড়া মরিচ একদম মেরে দিয়েছেন, এর থেকেও ভয়ঙ্কর লাগে। কি করতে হবে? আমাদের এক্সপোজার যেটা আছে 0.05, এটা আমি ইউজ করি সবসময়, এটা ইউজ করতে হবে। সো আমরা কি শিখলাম আজকের ক্লাসে? 3টা ইফেক্ট। একটা হচ্ছে গ্রেডিয়েন্ট র্যাম্প, আরেকটা হচ্ছে আমাদের বেভেল, যেটা অ্যাড করার পর একটা হোয়াইট কার্ভ শেপ চলে আসবে, আরেকটা হইতেছে ডিপ গ্লো। এই তিনটা জিনিস কোন জায়গায় ব্যবহার করা হয়? আমাদের শেপের মধ্যে ব্যবহার করা হয়, সরি, টেক্সটের মধ্যে ব্যবহার করা হয়। এইগুলো আমাদের টেক্সট, আমরা বন্ধ করে দিলাম। এরপরে যখন আমরা একটা অ্যানিমেশন বানাবো, সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হইতেছে ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য কি করব? রাইট ক্লিক করব, নিউ এর মধ্যে চলে যাব, এখান থেকে সলিডে চলে যাব। সলিড যে কোনো কালার নিতে পারি কারণ এটাকে আমরা কাস্টমাইজ করব।
সো এই সলিডটা নিলাম। সলিড নিলে যে আপনার পুরাটা কাভার হবে এরকম না, এটার সাইজ কিন্তু আমাদের কম্পোজিশনের সাইজে। আপনি চাইলে এখান থেকে সাইজটা বাড়ায়ও নিতে পারবেন, এটা পরে কনফিউশন হবে, বাট এখন দরকার নেই। ওকে, সো আমরা সলিডটা সিলেক্ট করলাম। যখন একটা ব্যাকগ্রাউন্ডে কাজ করব তখন মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস আছে। নাম্বার ওয়ান হচ্ছে গ্রেডিয়েন্ট র্যাম্প, যেটা একটু আগে শিখলাম। এই জায়গায় গ্রেডিয়েন্ট র্যাম্পের কনসেপ্টটা একটু ভিন্ন। কেন ভিন্ন এটা পরে বুঝাইতেছি। এই ইফেক্টটা আমরা ব্যবহার করতে পারি, সো এটা আমরা পরে দেখবো। ওকে, সো তারপরে যে জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হইতেছে, ধরেন আমরা এটা বন্ধ করে দিই, এরকম একটা নিছি, কন্ট্রোল শিফট ওয়াই প্রেস করলে আপনার সলিডের মধ্যে থেকে এই সলিডের সেটিংটা চলে আসবে। তখন আপনি কি করতে পারবেন, এখান থেকে এটা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, সো আমি চেঞ্জ করে দিলাম। এই ভিগনেটটা ইউজ করার কারণে আপনার সলিডের মধ্যে ডেপথ চলে আসবে। ডেপথ জিনিসটা কি, সেটা হইতেছে আপনি এখান থেকে বাড়ায় দিলে বুঝতে পারবেন, এটা হইতেছে ডেপথ বলা হয়। ওকে, কমিক্সের মধ্যে অথবা ভিনটেজ, ফক্স স্টাইল, স্টপ মোশন এই ধরনের ইয়ের মধ্যে, অথবা ডকুমেন্টারি এডিটিং, এই ইফেক্টটা আপনারা দেখবেন। ওকে, এটা হলো ভিগনেট। এটা আমরা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েটের সময় বানাই, তারপরে কম্পোজিটিং এর সময় ইউজ করি, পরে ভিন্নতা আমরা দেখবো। ওকে, আরেকটা যে স্টেপ সেটা হইতেছে ফোর কালার গ্রেডিয়েন্ট। এইটা কিভাবে কাজ করে, এটা আমাদের গ্রেডিয়েন্টের মতনই বাট একটু ডিফারেন্ট ওয়েতে কাজ করে, উইচ ইজ আমরা এখানে দুইটা পাইতাম গ্রেডিয়েন্ট র্যাম্পে, এখানে পাবো আমরা চারটা। চারটার মধ্যে ধরেন হোয়াইট কালার চুজ করলাম। অ্যাপেল ইউআই অ্যানিমেশন যখন আপনারা দেখেন তখন দেখবেন যে একটা খুব স্মুথ, বাটার স্মুথ একটা কালার কম্পোজিশন তৈরি করা হয়। ওরা কিভাবে তৈরি করে, ধরেন এইভাবে kind of। এই টাইপের একটা বাটার স্মুথ ধরেন ইফেক্ট বানানো হয় কিসের মাধ্যমে, এই ফোর কালার গ্রেডিয়েন্টের মাধ্যমে। ওকে, সো এইটার যে ভেরিয়েশন আছে, কিভাবে ফোর কালার গ্রেডিয়েন্ট ইউজ করতে হবে, কোন জায়গায় কেমনে ইউজ করবেন, এটা পরে দেখাইতেছি। সো এই গেল আমাদের কয়েকটা জিনিস। এরপরে আসেন আমরা যদি শেপ নিয়ে কাজ করি। শেপ নিয়ে কাজ করার আগে আপনাদেরকে বুঝাই যে আমরা যদি ডার্ক থিমের মধ্যে কাজ করি তাহলে ফোর কালারটা আপনারা কিভাবে কাজ করবেন। ধরেন আমি এটার মধ্যে একদম ব্ল্যাক চুজ করছি। ওকে, কাইন্ড অফ ব্ল্যাক পুরোটা। তাহলে আপনি কি করতে পারেন, এই জায়গায় হোয়াইট চুজ করতে পারেন যে কোনো একটা পার্ট। এটাকে এখানে দেন, এটাকে এইখানে একটু দূরে দেন, এটাকে এখানে দেন। ওকে, এই জায়গায় দেখেন আপনি, এটা এখানে রাখি, হোয়াইটের বদলে আমরা একটু ডার্ক চুজ করি। এখানে দেখেন একটা খুব সুন্দর একটা শেড তৈরি হয়েছে, মানে এমন একটা শেড যেটা দেখে মনে হইতেছে যে এটা 3D একটা সিন। আপনি এর মধ্যে অ্যানিমেশন অ্যাড করেন, দেখেন কি পরিমাণ সুন্দর লাগে জিনিসটা। পুরাটা ফুল একটা 3D কম্পোজিশন হয়ে গেল কিভাবে, আমাদের জাস্ট এটার মাধ্যমে। দেখেন আমরা জাস্ট একটা সলিড নিয়েছিলাম, এর মধ্যে থেকে ফোর কালার গ্রেডিয়েন্ট দিয়ে আমরা কি মেরে দিলাম। ওকে, তো এরপরে ধরেন আমি রেড কালারটা ইউজ করব, এখান থেকে রেড কালার এটা ইউজ করতে পারি। ওকে, সেম, সুন্দর দেখাইতেছে। তারপরে ধরেন এই জায়গাটাও আমি রেড কালার ইউজ করতে পারি এখানে। ওকে, নট দ্যাট ব্যাড। এই জায়গায় আমরা ইউজ করতে পারি, একটু ডার্ক করে দেই যাতে খারাপ না দেখায়। ঠিক আছে, এটা গেল আমাদের। এরপরে আপনারা যখন, আমরা কি কি দেখলাম, টেক্সট দেখলাম, ব্যাকগ্রাউন্ড দেখলাম। ব্যাকগ্রাউন্ডটাকে নিচে নিয়ে আসি, টেক্সটটাকে উপরে নিয়ে আসি। Okay? এবার আমরা কি করছি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে গ্রেডিয়েন্ট ফোর কালার গ্রেডিয়েন্ট ইউজ করছি, আমরা টেক্সটের মধ্যে গ্রেডিয়েন্ট র্যাম্প ইউজ করছি। তো আমরা কি করতে পারি, এখানে হইতেছে একদম হাই ব্রাইটেড রেড, এই জায়গায় লো ব্রাইটেড। ওকে, এইভাবে দিই। ওকে, অ্যান্ড হচ্ছে আমাদের ডিপ গ্লো অ্যাড করা আছে। সো শেপ ইউজ করার পরে আপনি ফিল যখন ইউজ করবেন তখন দেখবেন এর মধ্যে একটা ফিল কালার চলে আসছে। আর স্ট্রোক ইউজ করলে আপনার এখানে স্ট্রোক চলে আসবে। ওকে, সো আমি স্ট্রোক নান করে দিচ্ছি, শেপটা সিলেক্ট করতেছি। এখন আপনার যদি এফেক্ট ব্যবহার করতে হয়, আমরা অ্যাপল ইউআই অ্যানিমেশনের মধ্যে কয়েকটা ইফেক্ট দেখি। তার মধ্যে গ্লাস ইফেক্ট যেটা আপনার বানাইতে হবে, সেই গ্লাস ইফেক্ট কিভাবে বানাবেন। গ্লাস ইফেক্ট বানানোর সময় আমরা শেপের মধ্যে মোস্ট কমনলি যেইগুলো ব্যবহার করি, নাম্বার ওয়ান হচ্ছে গজিয়ান ব্লার। এটা এটা ইউজ করার পরে শেপে দেখা যাবে না কিছু। আমি যখন বাড়ায় দিব ব্লার রেডিয়াস, আপনি দেখবেন সাইড থেকে
একটু এডজ হয়ে গেছে, ওকে। সো আপনি যখন 3D এর পাশেরটা এটা ইউজ করবেন তখন এইভাবে আসবে। তো রাইট নাও এটা বোঝা যাইতেছে না, ওকে। তারপরে আমরা যে জিনিসটা ইউজ করব, উইচ ইজ, এটাও ইম্পর্টেন্ট কিন্তু আমরা স্পেসিফিক কয়েকটা টাইমে ইউজ করি। সেটা হইতেছে টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্ট, টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্ট, ওকে। তাহলে দেখবেন এরকম একটা ইফেক্ট চলে আসছে। সো গ্লাস ইফেক্টের মধ্যে ঠিক আছে এরকম মানলাম, কিন্তু অ্যানিমেশন হয়, একটা সুন্দর অ্যানিমেশন হয়। তো ওই অ্যানিমেশনটা কিভাবে আসে, আসেন আমরা দেখি। ওই অ্যানিমেশনটা আসে হচ্ছে আপনার এই যে ব্যাকগ্রাউন্ড সলিডটা ইউজ করছি, আপনি সলিডের মধ্যে প্রত্যেকটার মধ্যে চাইলে অ্যানিমেশন অ্যাড করে দেন, ইউ প্রেস করেন, আপনি অ্যানিমেশনের কি ফ্রেমগুলো দেখবেন। আমি অ্যারাউন্ড ধরেন 1 সেকেন্ড পর্যন্ত এইগুলাকে কন্টিনিউ করতে চাচ্ছি। আচ্ছা বাই দ্য ওয়ে আমাদের সবগুলো দরকার নেই, আমি অফ করি। আমাদের জাস্ট এটা দরকার, এটা দরকার পয়েন্টে পয়েন্টে, ওকে, পয়েন্টে পয়েন্টে দরকার। 1 পর্যন্ত আসি, এই যে এই কয়েকটার মধ্যে কি ফ্রেম অ্যাড করি, একদম শুরুতে চলে আসবো, এই পয়েন্টারটা দিব এখানে, অ্যান্ড আমাদের এই পয়েন্টারটা, তাই না, এই পয়েন্টারটা দিব এখানে, ওকে। সো আমাদের কি হবে, আচ্ছা এটাকে ধরেন এই জায়গায় রাখবো, অ্যান্ড আমরা এই শেপের মধ্যে যে টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্টটা ইউজ করছি এটা 50 করে দিব, কাইন্ড অফ 50 এরকম, ওকে। বাস, এটাকে ইজি ইজ করে দেই, কন্ট্রোল, আচ্ছা F9 প্রেস করলেই হবে ম্যাকের মধ্যে, ওই FN F9 আর কি। এই দেখেন গ্লাস ইফেক্ট, ওকে। তো এই গ্লাস ইফেক্টের মধ্যে আমাদের কয়েকটা জিনিস আছে যেগুলো আরো সুন্দর করা যায়, সুন্দর হয় বেসিক্যালি। তার মধ্যে একটা হইতেছে লাইট সুইপ। লাইট সুইপের মধ্যে আপনি যখন গ্লাস ইফেক্ট বানাবেন তখন আপনার সুইপ ইন্টেন্সিটি এটার দরকার নাই, এটা কমায় দিলেও চলবে। আপনার ইটস যেই উইথটা থাকবে এটা একটু বাড়ায় দিবেন, তাহলে দেখবেন এটা বড় হয়েছে, ওকে। তো আমার এই জায়গায় শেপটা অনেক বড়, এই জন্য এটা বাড়ায় দিতে হবে। অ্যান্ড এই জায়গা থেকে সেন্টারের মধ্যে যাবেন, সেন্টারের মধ্যে যে এটা এখানে নিয়ে আসে, ওকে। লাইক এখান থেকে শুরু হবে এই জায়গা থেকে। তারপরে আমরা কি করব, ইউ প্রেস করি, একদম শুরুতে আসি, 2 সেকেন্ড এটাকে ধরি, এই জায়গায় নিয়ে আসি, দেখেন এবার, ওকে। সো এই জিনিসটা স্মুথলি নিজের মতন করে কাস্টমাইজ করে করতে হয়। বাট আমরা আজকের ক্লাসে কয়টা জিনিস শিখলাম, এক হচ্ছে শেপ কিভাবে মডিফাই করব, আরো অনেক ইফেক্ট আছে ওইগুলো পরে দেখব। তারপরে হচ্ছে টেক্সটের মধ্যে আমরা কোন কোন ইফেক্ট ব্যবহার করি, ওকে। এরপর আমরা কি করব, এই জায়গা থেকে রাউন্ডেড কর্নার এটা নিলাম, এটার কালারটা করে দেব একদম ব্ল্যাক কালার, ঠিক আছে। তারপরে আইফোনের মতন একটু ডেপথ বানানোর জন্য এর মধ্যে সাপোজ স্ট্রোকটা অ্যাড করব, আচ্ছা রেক্টাঙ্গেল, রেক্টাঙ্গেল প্যাথ স্ট্রোক ফিল, কালার আছে, সাইজ আছে রেক্টাঙ্গেলের, সাইজের মধ্যে যে আনলিঙ্ক করবো, ওকে। আপনারা যখন কাজ করবেন তখন এইটা ধরে ড্র্যাগ করার থেকে এই জায়গা থেকে করবেন, এখান থেকে আপনার যেটা দরকার, ওকে। আমাদের আইফোন শেপ দরকার, এই জায়গায় রাউন্ডনেস আছে, রাউন্ডনেসটা আমরা একটু বাড়ায় দিই, ওকে। সো একটা মোটামুটি ডেপথ সহ আইফোনের একটা ফেস পেয়ে গেছি, ওকে। একদম ইজি, জাস্ট অ্যান্ড রেক্টাঙ্গেল লাইক দিস, এটাকে আমরা একদম মাঝখানে আনিয়ে দিই, মাঝখানে দিয়ে আসবো, উপরের যেটা আছে এটাকে মাঝখানে আনবো, অ্যাঙ্কার পয়েন্ট মাঝখানে দিব। এটার মধ্যে স্ট্রোক দরকার নাই, স্ট্রোকটা বন্ধ করে দিব, অ্যান্ড হোয়াইট এটা অ্যাড করে দিব। তো এরপর আমরা কি করব, এখানে 4 কালার গ্রেডিয়েন্ট ইউজ করছিলাম, কপি করব, পেস্ট করে দিব, এটা এখানে রাখি, হ্যাঁ। এরপর আমরা কি করব, এই ধরেন আমি একটা কালার পিকার ইউজ করি ওয়েবসাইটের, এটা আপনি ব্যবহার করতে পারেন,
একদম ইয়েলো কালার, কপি দিস, অ্যান্ড আমাদের ইয়েলো কালার একদম উপরেরটা এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দেই। এতটা লাইট কালার ছিল এটা, থাকতে পারে। ওকে, সো এটা এখানে পেস্ট করলাম, অ্যান্ড এই কোনাও সেম। এই কোনাটা কোন জায়গায়? এই জায়গায় আছে, হ্যাঁ। দেখো, সো আমাদের কার্ডের আমরা কালারটা বানায় ফেললাম। এরপরে কি করব? টেক্সট দিলাম কারেন্ট ব্যালেন্স। ওকে, আমরা গত ক্লাসে আপনাদের ফন্ট পেয়ারিং সম্পর্কে জানাইছি, আমরা শিখছি কারেন্ট। এখানে দেখেন, ফন্টের ফ্যামিলিটা আমরা বোঝার চেষ্টা করি, এটা মিডিয়াম হবে বা লাইট হবে। ওকে, লাইট হওয়ার চান্সটা অনেক বেশি। কারেন্ট ব্যালেন্স অ্যান্ড হেলভেটিকা। ওকে, আমরা ইউজ করতেছি হেলভেটিকা লাইট। 5K to 10K ডলার। ওকে, সো ডলার সাইন, তারপরে 5K to 10। ওকে, আমরা কি করব? এটা বোল্ড করে দেব। আপাতত ধরেন আমরা এরকম একটা কম্পোজিশন বানাইছি, কথার কথা আমি থাকলে এই জায়গায় যা আছে পুরো জিনিসটাই কপি করতাম। মানে যা যা আছে, ইন্সপিরেশন নিলে আপনার প্রফেশনাল বানাইতে হবে, অ্যাটলিস্ট সম পরিমাণ যাতে ভ্যালুটা থাকে ওরকম বানাইতে হবে। আমি কি করব? এটা ধরবো, পজিশনে যাব, মার্কার অ্যাড করব। আচ্ছা, এটা একদম শুরুতে থাকুক, শুরুতে আসবো, নামাতে। কি করতেছে আই হোপ আপনারা বুঝতেছেন, এগুলা বলার দরকার নেই, জাস্ট পজিশন নিচে দিলাম, কি ফ্রেমে সামনে চলে আসলো, লাইক দিস ওয়ান। আমি কি করব? উপরের যে দুইটা টেক্সট আছে না, শিফট প্রেস করে এই দুইটা টেক্সটকে ধরবো, প্যারেন্ট লিঙ্কে যে জাস্ট এটা সিলেক্ট করে দিব। আহা, ওকে, ঠিক আছে। এবার যদি আমি এটা মুভ করি, টেক্সট সহ মুভ হবে, কারণ প্যারেন্ট করে দিছি এটাকে। ওকে, সো এটা গেল। আমরা জাস্ট একটু শিফট প্রেস করে ধরে এগুলার সামনে নিয়ে আসি। এই সাইজের মধ্যে, এই এটার মধ্যে কি ফ্রেম অ্যাড করবো। ওকে, তারপরে আরেকটু এখানে যাব, এখানে আসার পরে আরেকটা কি ফ্রেম অ্যাড করবো, কেন করতেছি পরে এক্সপ্লেন করবো, বাট বিফোর দ্যাট একটু মনে রাখেন জিনিসগুলো। ধরেন এই জায়গায় আসলো, হ্যাঁ। এখানে আসার পরে আমি এটাকে একটু চাপায় রাখি। ওকে, সো এরকম কার্ড ইউজার। আমি কিন্তু এগুলা মানে হাবিজাবি এক একটা স্টোরি ধরে তারপর আপনাদের বুঝাইতেছি, স্টোরি টেলিংটা বুঝাইতেছি। যদি আমি এই ধরনের স্টোরির উপরে অ্যানিমেশন বানাইতাম, তাহলে অ্যাকচুয়ালি অ্যানিমেশনটা কিরকম হইতো, উইদাউট এনি কনসেপ্ট, লাইভ ক্লাসের মধ্যে র্যান্ডম একটা টপিক নিয়ে, র্যান্ডম একটা স্টোরি গল্প নিয়ে আমরা স্টোরি টেলিং করে অ্যানিমেশন বানাইতেছি, যাতে আপনারা বুঝতে পারেন যে অ্যাকচুয়ালি লাইভ প্রজেক্টে কিভাবে কাজ হয়। ওকে, ক্রেডিট কার্ড ইউজার বা কার্ড ইউজার, এখান থেকে এটা ছোট করে দিই। ওকে, সো এটা ডুপ্লিকেট করি একটা, এখানে লিখে দিই আমরা 10K। তো এই 10K এর মধ্যে পজিশনে যাব, ওয়াই অ্যাঙ্গেলে নিচে নামায় দিব, এটা মাঝখানে আনি, এটার সাইজটা একটু বড় করে দিই। ওকে, এটার সাইজটা আরো বড় করে দেই আমাদের 10K এর। দেখি তো, এটা যদি আমরা লাইট দেই তাহলে এরকম দেখাচ্ছে, এটাকে যদি আমরা বোল্ড দেই তাহলে এরকম দেখাবে। ওকে, সো লাইটটা ইউজ করি, কালারটাকে আরেকটু লাইট করে দেওয়া যায়, এটা এরকম অথবা এরকম, আই গেস এরকম। ওকে, তো এই দুইটার আমরা একসাথে ধরি, শিফট প্রেস করে ধরলেই হয়ে যাবে। জাস্ট একটু উপরের দিকে নিয়ে আসি, মিডল অ্যালাইন করে দিই এটার সাথে। এরপরে দাঁড়ান, ফুল স্ক্রিন করে দেখাই, এরকম। ওকে, একটু বড় হয়ে গেছে হয়তো বা। আমরা কি করি, 10K রে প্যারেন্ট করে দিই ওর সাথে,
এবার এটার সাইজটা একটু ছোট করি। এই জিনিসটা একটু মানে ঝামেলা করে আপনাদের বুঝাইতেছি। 10K ওকে প্যারেন্ট করে দিছি কার্ড ইউজারের সাথে, কার্ড ইউজারে প্যারেন্ট করে দিলাম কার সাথে, এই যে বক্সটা আছে, বক্সের মধ্যে আমরা শেপে অ্যানিমেশন মারছিলাম, কার্ড ইউজারে এই শেপের সাথে প্যারেন্ট করে দিলাম। এবার কি হবে, ওর সাথে যাবে, যে বড় হয়ে যাবে। ওকে, আসলে ওকে, সুন্দর অ্যানিমেশন। মাথার মধ্যে প্রবলেম হইতে পারে যে আরে এত কিছু কেমনে মনে রাখবো। এইগুলা জাস্ট প্র্যাকটিস করতে করতে দেখবেন যে ভিতরে মানে বিল্ড হয়ে গেছে, বসে পড়ছে যে কখন কি করতেছেন। নিচ থেকে এটা আসলো। আচ্ছা, আসবে যে শুধু এমনিই আসবে। খালি হাতে যদি ধরেন আপনি বিয়ে করতে যাবেন, এখন আপনি তো আর খালি হাতে যাইতে পারেন না। পাত্রী দেখতে গেলে কি খালি হাতে যাবেন কেউ? যাবেন না। কি করবেন? ধরেন মিষ্টি নিয়ে যাবেন। ওকে, তো আমাদের এই যে 10K ইউজার যে আসলো, ওরা খালি হাতে আসলে জিনিসটা উইয়ার্ড লাগে। আমরা ইউজারের মধ্যে যাব, এখান থেকে হচ্ছে অ্যানিমেশন কম্পোজারে যাব, মোশন প্রিসেটে যাব, টেক্সট প্রিসেট, এর মধ্যে দেখেন ট্রানজিশন ক্যারেক্টার আছে। আমাদের যেহেতু এই জায়গায় ক্যারেক্টার বেশি, আমরা ক্যারেক্টার ইউজ করতে পারি। এটা মানলাম। এবার দেখেন, আহা আমাদের এই জিনিসটা না প্রবলেম করতেছে। ওকে, ইউজার, এরপরে আমাদের এইটা, এর মধ্যে আমরা হচ্ছে অ্যানিমেশন কম্পোজারে যাব। এটা একটু নিচে যাই, দেখি তো কি আছে এখানে। ঠিক আছে, এটা আছে। ওকে, ক্যারেক্টার ক্যারেক্টার, আচ্ছা এটা এটা নিতে পারি আমরা। ওকে, এটা অ্যাপ্লাই করে দেখি। থার্ডে দিয়ে দেই। ঠিক আছে, ফার্স্ট সেকেন্ড, যা প্রজেক্ট সেভ করে নেই। ক্লায়েন্ট প্রজেক্ট, ডাউনলোড। আজকের ক্লাসটা কি ছিল আমাদের? ক্লাসের টপিক টেক্সট, ইফেক্ট অ্যান্ড কম। ওকে, এ দেখেন সুন্দর ফেড করে এখানে এটা আসতেছে। ওকে, ওকে, আমাদের অ্যানিমেশন হয়ে গেল। এবার এই জায়গাটা থেকে আমাদের এই টেক্সটটা চেঞ্জ হবে কিসে? স্কেলটা চেঞ্জ হবে, এইভাবে বড় হয়ে যাবে। ওকে, অ্যান্ড বড় হওয়ার পরে কি হবে এটা পরে দেখাইতেছি। বিফোর দ্যাট আমাদের যখন টেক্সটটা বড় হয়ে যাবে, আমরা এই দুইটার মধ্যে যাই, যাওয়ার পরে দুইটা সিলেক্ট করছি, টি প্রেস করলাম, অথবা আপনি একটা সিলেক্ট করে একটার মধ্যে অপাসিটির মধ্যে এটা ফেড আউট ইউজ করতে পারেন। 0, একদম 0 গায়েব হয়ে গেছে। ওকে, এটা জাস্ট কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। ওকে, শেপটার আমরা কি করব, প্যারেন্ট করে দিব এই শেপের সাথে। তাহলে কি হবে, এইভাবে করে যখন আসবে। ওকে, এবার আমরা কি করব, এর মধ্যেও একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব যাতে এটা এইভাবে না আসে, এটা যাতে সুন্দর একটা ম্যাচ কাটের মতন করে আসে। তখন আমাদের কি করতে হবে, অলরেডি যেহেতু এই টেক্সটগুলো আছে এই জায়গায় টেক্সট অ্যানিমেশন পরে অ্যাপ্লাই করি। বিফোর দ্যাট এটার মধ্যেও যাব, রেক্ট্যাঙ্গেলের মধ্যেও যাব, রেক্ট্যাঙ্গেল 1, এটার স্কেলটাকে আনলিঙ্ক করব। স্কেল এখানে ইউ প্রেস করেন, এইখানে আসেন আপনি, এটার স্কেল প্রপার্টিজ ধরলাম, এখান থেকে এটা 0-তে দিয়ে দিই, F9। ওকে, এবার আমরা কি করব, আমাদের টেক্সট গুলার মধ্যে অ্যানিমেশন লাগবে আসলে। মানে আমরা ধরেন আবার যাইতেছি, আপনার মানে ধরেন আপনার বিয়ে হয়ে গেছে, এবার আপনি শ্বশুর বাড়ি যাইতেছেন, তাহলে কি করতে হবে, নতুন জামাই হিসেবে আবার আপনার মিষ্টি নিয়ে যেতে হবে। তো প্রথমে একবার আপনি আনছেন, ওকে, এই জায়গায় জিনিসটা সুন্দর দেখাইছে, এবার তারপরে যখন আপনি যাবেন তখন আবার নিয়ে যাইতে হবে। এজন্য টেক্সটের মধ্যে আমরা আবার এফেক্ট অ্যাপ্লাই, অ্যানিমেশন অ্যাপ্লাই করব, যাতে এবারও সুন্দর দেখায়। আচ্ছা, এবার আমরা কি করব, এই জায়গায় এই অ্যানিমেশনটা ব্যবহার করব। অ্যানিমেশনের ডিউরেশনটা আমরা এখানে দিয়ে দিব,
এটা এখানে আসবে, এখান থেকে এইখানে। ওকে, তো ব্যালেন্সটা অ্যাকচুয়ালি একটু উপরে থাকতে হবে। ব্যালেন্সটা আমাদের সেম। আমরা এটাকে উপরে একটা অ্যানিমেশন ব্যবহার করছিলাম না, ফেড টাইপের, এটা ব্যালেন্সের মধ্যে এটা অ্যাড করে দেই সেম ভাবে। থার্ড থেকে কোয়ার্টারে যাই, কারণ এবার হচ্ছে আপনার পকেট টাইট হয়ে গেছে, আপনি এত মিষ্টি নিতে নিতে আপনার ধরেন এখন অবস্থা খারাপ, এই জন্য কোয়ার্টার। ওকে, এখন বলেন, আমরা কি একটা লাইভ ক্লাসের মধ্যে অনলি একটা রেফারেন্স ডিজাইন নিয়ে সুন্দর ভিজুয়াল স্টোরি টেলিং এর সাথে একটা মোশন গ্রাফিক্স তৈরি করতে পারলাম নাকি পারি নাই? আপনারা যারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমাদের একটা লাইভ ওয়ার্ক সেশন আছে, যেখানে আমাদের একটা কমিউনিটি আছে, একটা কোর্স আছে। কোর্সের মধ্যে আমরা ভিডিও এডিটিং স্কিলটাকে A to Z শেখাই, যেখানে প্রিমিয়ার প্রো, আফটার এফেক্ট, ফটোশপ এবং ক্যাপকাট আপনি কিভাবে ব্যবহার করে প্রফেশনালি একটা ক্লায়েন্টের প্রজেক্টে কাজ করবেন, এই জিনিসটা আমরা রিয়েল লাইফ হ্যান্ড টু হ্যান্ড আপনাদেরকে প্র্যাকটিস করে শিখায় থাকি। এখন যদি আপনি আমাদের এই কমিউনিটিকে একটা কোর্সের সাথে তুলনা করেন, তাহলে তিনটা জিনিস ডিফারেন্স পাবেন। নাম্বার 1, লার্নিং প্রসেস। লার্নিং এর মধ্যে সমস্ত একাডেমিতে হয়তো আপনাদেরকে টিউটোরিয়াল ফলো করাবে, লাইভে যে কিছু সেশন দিবে এবং অ্যাসাইনমেন্ট দিয়ে দিবে, কিন্তু আমাদের এখানে একদম ডিফারেন্ট। আমাদের এই জায়গায় আমরা রিয়েল টাইম যে ক্লায়েন্টের প্রজেক্টে আমরা কাজ করতেছি ওইগুলাকে আমাদের স্টুডেন্টদেরকে দিয়ে প্র্যাকটিস করাই। এতে করে তারা একটা ভালো ফিডব্যাক পেয়ে যায় এবং এক্সপিরিয়েন্স করতে পারে যে একটা ক্লায়েন্টের প্রজেক্টে কিভাবে কাজ করতে হয়। নাম্বার 2, পোর্টফোলিও বিল্ডিং। এই কাজটাকে আপনারা যতটা অবহেলা করেন ততটাই ইম্পর্টেন্ট এই জিনিসটা, কারণ আপনার পোর্টফোলিও যদি ভালো হয় তাহলে আপনি একটা বড় ব্র্যান্ডকে যদি অ্যাপ্রোচ করেন তাহলে তারা মেনে যাবে। আর যদি আপনার পোর্টফোলিও দেখতে খারাপ হয় তাহলে আপনি নর্মাল একটা ক্লায়েন্টকে মেসেজ দিলেও তারা ইগনোর করবে। আর হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমরা শুধু দেখাই না, আমরা নিজেরা বিল্ড করে দেই। নাম্বার 3, পার্সোনাল ব্র্যান্ডিং এবং প্রজেক্ট ডিলিং। এই ডিলিং শব্দটা শুনলে অনেক উইয়ার্ড লাগে, কারণ বাংলাদেশে আসলে অনেক ধরনের জিনিস ডিল করা হয়, কিন্তু আমরা এই জিনিসটাকে একটু ভিন্নভাবে প্রেজেন্ট করছি। আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে একদম ট্রান্সপারেন্টলি আপনাদেরকে শেখাবো কিভাবে এজেন্সি বিল্ড করতে হয়, কিভাবে ক্লায়েন্ট খুঁজে বের করতে হয়, কিভাবে তাদেরকে অ্যাপ্রোচ করবেন, এবং আমরা লাইভে আপনাদেরকে ক্লায়েন্ট অ্যাপ্রোচ করে দেখাবো। তো এই সকল সুযোগ সুবিধা যদি আপনি পাইতে চান তাহলে আপনি আমাদের কমিউনিটিতে জয়েন হইতে পারেন। আর হ্যাঁ, সবাই কিন্তু আমাদের কমিউনিটিতে আসতে পারে না, এর জন্য কিছু টার্মস এন্ড কন্ডিশন আছে, এগুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে জেনে নেবেন। এন্ড দেখা হইতেছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।